এক গুড়ো মানুষ আল্লাহ আলাদা করিয়া হাসরের ময়দানে রাখার পরে আল্লাহর বিচার করবা, অন্যান্য এরার বিচার হইব, যার যারি আমল নামা দেখাইবা, এরারে আল্লাহ বিচার করতা না। এরা কইবা, আল্লাহ কইবা, ও সাবিরিন হল, তুমি তাই হইব, তুমি তাই যাও গিয়া জন্নত, তোমার তানোর আমি হিসাব লইয়ান না, তুমি তাই সবর করনেওয়ালা, জমিনও বড় সবর করছো, তুমি তাই বড় সবর করছো জমিন, তোমার তান্ডে আমি উপবাস রাখছি, তবু আমার জিকির থেকে বঞ্চিত হইছ না, আমি আল্লাহরে ডাকিছ, তারপরে তুমি তাই কোনোদিন আমার দোষারোপ করছো না। ও বন্দা, তুমি জমিনও বড় কষ্ট করলাই, বহুদিন তুমি বন্দিখানার মধ্যে আসলা, তবুও সবর করছো, তুমি মানুষের জুলুম সিতম খাইছো, কষ্ট করছো, তবুও রিটার্ন তারে জাদুও করছো না, তারে মারাত গেছো না, গালিয়াইছো না। এর লাগি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সবর করনেওয়ালা বন্দা বান্দি হল যারা জমিনের মধ্যে, আমি আল্লাহ যাতে এরারে কিভাবে রাখছি, সাবির নকলরে খাতার খাড়া করাইয়া রাখছি আলাদা করিয়া, আমি তোমার তানোর হিসাব নিতাম নাই, তুমি তান যাও বেলা হিসাবে জন্নত যাও গিয়া। সুবহানাল্লাহ। সবর করনেওয়ালা হিসাব নাই, বেলা হিসাবে যাওয়া শুরু করে দিবা, ফরিস্তা হলে আটকাইবা। কিতাব লেখা দেখলাম, তফসিরও ব্যাখ্যা টানছর, ফরিস্তা হলে কবে তুমি তান যাও কেনে, তোমার তানোর হিসাব রয়েছে, আবো হিসাব ছাড়া কেউ ব্যস্ত হইতে পারতায় না, হিসাব ছাড়া কেউ ব্যস্ত হইতে পারতায় না। ওই সময় সাবিরিন যারা, এরা কইবা ফরিস্তা হলে, আমরা এলাম সাবিরিন, জমিনও বড় কষ্ট করছি, উপবাস রয়েছি, মানুষের নির্যাতন ধৈর্য ধারণ করছি, আমরা এখন বেহস্ত যাইতাম, আল্লাহ অর্ডার করে দিছন বলে আসানি বলে জমিন তুমি ধান সবর খসলাইনি বলে সবর করনেওয়ালার জাজা ওঠা হায় রে হায়। এর লাগি ফরিস্তা হলে ও সময় সামনা ছাড়িয়া দিবা, আর সবর করনেওয়ালা জমিন যারা, এরা আনন্দ করি করি বেলা হিসাবে জন্নত প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এর লাগি বাবা, জীবনে মুসিবত আইব, সবর করক। আল্লাহ রসুলে ফরমান, আস-সাবরু নিসফুল ঈমান, সবর ইয়া থাকছে গে ইমানের অর্ধেক অঙ্গ। সবর বাইয়ে সাতার, সবর করেন বলে বাইয়ে সাতার আন্দার মারি লইতাম, যথাটো আছে আনলে জাদু করিলাই না, খালি সবর করেন। খেয়ে কইবা হুজুরে ওয়াজ করে যাইতে রাখে, সবর করতে করতে ফিট চাল বেরো লাগিয়া আসছে। হ্যাঁ, ফিট চাল বেরো লাগিয়ে আর কিতা করতাম, জারতাম মারিলে কেস দিলাইতাম, যাইতা সময় পেক্ষে কোর্ট কাছারি খেলাইতা, আপনার উপরে মারাত্মক দি দিছে একজনে কেস, না হোক আউরি আপনি তাই এটার আইন খেলাইতে গিয়ে বিপক্ষে ক্রস কেস করছেন, এগু বাধা নাই খরক্কা, এমনি বেহুদা বলে ভাসাইলাই, তহমত তুলিলাই, এনরে নষ্ট করিলাই, এটা কিন্তু বালা নাই, এর যাজা বড় খারাপ হইব, এর বিশেষ করিয়া রেজাল্ট বড় খারাপ হইব। এর জন্য সবর জিন্দগিতে খরক্কা। আল্লাহ কোরআনে ঘোষণা করেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আবার সাবিরিন হলর মাতাইছি আল্লাহ ঘোষণা করেন, জানাই দেন, ও বান্দাগণ, আমি তোমাদের আজমাইশ করব, মানে আজমাইমো, খেয়রে আওলাদ দিয়ে আজমাইমো, খেয়রে আওলাদ না দিয়ে আজমাইমো, খেয়রে খালি ছেলে দিয়ে আজমাইমো, খেয়রে খালি মেয়ে দিয়ে আজমাইমো, খেয়রে দন দিয়া আজমাইমো, খেয়রে দন না দিয়া গরিব বানাইয়া তোমারে আমি আজমাইমো। বন্দারে, তুমি যদি এই আজমাইশর মধ্যে যদি কামিয়াব হই যাও, আমি আল্লাহর যাতে খুশখবরি দিয়ার বুশরা তোমারে আমি জানাইয়ার, ওয়াবাশশিরিস সাবিরিন, তুমিও সাবিরিন হলর মধ্যে থাকবাই। কিয়ামতের দিন সাবিরিন হলর কোনো হিসাব নাই, বেলা হিসাবে এরা আবার জান্নাতি হয়ে যাইব। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান যখন যায়, 60টা কইলাম, 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, তুমি তাই চক্কুরে নিম্নগামী করিয়া দুনিয়ার জমিনের মধ্যে চলিও, চোখ তুলিয়া চাইও না। চোখ তো তুলে আমার চাওয়া লাগবে, এটার অর্থ এটা নাই তুমি জমিন খালি চোখ তুলিয়া বেশি যদি চাও, তাহলে বুড়া নিয়তে খেয়রর বা চোখ পড়ব, বুড়া নিয়তে বাবার বা চোখ পড়ব, মার বা পড়ব। চোখ তুলা মারি কথা কইলে এটা বেয়াদবি। এর জন্য চক্ষুটারে সাফাইয়া চলিও, গুনার তাকি বাঁচবাই, তোমার মধ্যে আদর্শ ভালো হইব, ব্যবহার ভালো হইব। এর লাগি মানছে কন্যা নিও বা অমুকর বা চোখ তুলিয়া চাইছিলাম, এর লাগে চক্ষুটারে নিম্নগামী করিয়া চলিও। আর 6 নম্বর ইয়া থাকছে গিয়ে আল্লাহর বন্দেগান, রাসূলুল্লাহ ফরমান 6 নম্বর হইল যার যারি প্রত্যেকের লজ্জা স্থান দে তুমি তাই হেফাজত করিরাও। সুবহানাল্লাহ। এর জন্য
মেন বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে ইয়া থাকছে গিয়ে আল্লাহর বান্দাগান যুব সমাজ ভাই, আপনার জীবনের মূল্য আছে, দাম আছে। আপনার জীবনটার সুন্দর করেন, রাস্তাঘাটে অযথা সময়টার নষ্ট করেন না জানি। মোবাইলটা চালাও, জীবনে সুন্দর করিয়া মোবাইল চালাও, লাইনে চালাও রে ভাই। জীবনে রুজি রোজগার কিনা করতে কিভাবে তুমি টাকা বানাইতাই ওটা জীবনে চেষ্টা করো। টাকা পয়সা না বানাইলে জীবনে বড় কঠিন হয়। ইসলামের তামাম বিধানগুলা মানা যায় না, বড় কষ্ট হয়। যেমন টাকা নাই আপনি পর্দা করতে পারতা নাই, টাকাও নাই বালা কাপড় ব্যবহার করতে পারতা নাই, সদকাও পারতা নাই, আল্লাহ রাস্তাত বেশি সাহায্য করতে পারতা নাই, সব দিকে খালি পিছনে সরবাই। এর লাগে জীবনে মেহনত করিয়া টাকা বানাইবার চেষ্টা করো। জীবনের সৌন্দর্য আনার চেষ্টা করো রে ভাই। রাস্তাঘাটে অযথা মোবাইল চালাইলে, খারাপ মানুষের সঙ্গে চললে আপনার জীবন মানুষে নষ্ট করিলেই বা মানুষে খারাপ পাইবা। হইবাই না বালা কইবা কই যায় খারাপ পাইবা। এর লাগি দয়া করিয়া আদব ঠিক করকুয়া। আদব হইল সোনার তাকি আরো বেশি মূল্যবান। আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইল সোনার চান্দির তাকি আরো বেশি মূল্যবান। আদব কিনতে পাওয়া যায় না। যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া মসজিদে গেলে আদব, বসার মধ্যে আদব, খাওয়ার বেলা আদব, মানুষের সঙ্গে মাথার বেলা আদব। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জীবনে আদব বহাল রাখকে চলার চেষ্টা করেন, দেখবা আপনার জীবন অটোমেটিক সুন্দর হয়ে যাইব গিয়া। মুহতারাম হাজির নেকেরা, আমি যে 6টা জিনিস নিয়ে আলোচনা করলাম আর সবর নিয়ে আলোচনা করলাম, এই 6টা জিনিসটা কি আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আমার নবীয়ে কইছেন 6টা জিনিসের জামিন হয়ে যাও তুমি, তাই আমি তোমাদের জামিনদার হয়ে যাই মগিয়া। আর এরপরে আমি সাবিরিন নিয়ে আলোচনা করলাম। জীবনে বাবা কঠিন কঠিন মুসিবত আইব, মুসিবতে দেখা দিব, ধৈর্য হারা হইয়া সুইসাইড করার যেতাম না, আল্লাহকে ওয়াস্তে ইতা মত বালা না, এগুলা মত বড় খারাপ মত। এর জন্য আপনাদের কাছে আমার আরজ রইল। তখন আল্লাহর রসুলে প্রথমে জানাই, ও সাহাবী সকল শুনো, 1 নম্বর ইয়া থাকছে গিয়া তুমি তাই রাস্তার মধ্যে অযথা সময়ের নষ্ট করিও না। রাস্তার মধ্যে সময়ের অযথা নষ্ট করিও না। এটার মধ্যে 3টা কারণ বলে রাস্তার মধ্যে সময়ের বেশিরভাগ নষ্ট করলে কি ক্ষতি হয়। দেখবা সকালবেলা চা নাস্তার পরে রাস্তাঘাটে এক ঘুরে জমা হয়। সকালে দেখবা গ্রামক কোনো জায়গা 3জন 5জন একত্রিত হইছ, মাত কথা চলে। খবর লইয়া দেখবা মাত ছাড়া কোনো বালা নেই, বলে জি না এটা বালা না, ফরর মাত গিবত গিল্লাও থাকে, কিছু বালাও থাকে, বাদে বালা। আর রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করিও না। 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, ও কারণে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকলর নসিহত করছেন, তুমি দেন রাস্তার মধ্যে জমা হইবাই, মাত কথার মাধ্যমে থাকবাই। তোমারে আরেকজনে সালাম দিব মুসলমান ভাই জানিয়া, তার সালামের জবাবটা তুমি সঠিকভাবে আদায় করতা না, তুমি গুনাহগার হইবাই। এর লাগি বেহুদা তুমি দেন রাস্তার মধ্যে সময়টারে কাটাইও না। রাস্তার মধ্যে অযথা সময় খাটানির তাকি গরো খাটানি বালা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, রাস্তার মধ্যে থাকবা, রাস্তার দিকে কোনো সময় মহিলা হল যাইবা, যাওয়ার সময় তুমি হয়তো কুদৃষ্টিতে মহিলার প্রতি তুমি লক্ষ্য করবা। এর জন্য তোমার আমল নামার মধ্যে গুনাহ লেখা হইব। এর লাগে যে কোনো মহিলা রাস্তাঘাটের দিয়ে যাওয়ার সময় কোনো পুরুষের একবার দৃষ্টি পড়ছে গুনাহ নাই, কোনো মহিলার যদি একবার পুরুষের প্রতি যদি দৃষ্টি পড়ে গুনাহ নাই, আর বারবার যদি চাইয়া কোনো পুরুষে যদি চায় তাহলে আমল নামার মধ্যে গুনাহ কবিরা লেখা হইব। এই গুনাহটা হইয়া থাকছে গে গুনাহ কবিরা। রাস্তার মধ্যে চোখ পড়ছে, আলিমর ভড়ক, মাস্টারের ভড়ক, মুরব্বীর ভড়ক, জেসার বা একবার চোখ পড়ছে গুনাহ নাই, গুরিয়া যদি চাইতে অন্য নিয়তে চাব হইব না, এখন চাই অন্য নিয়তে চাব হইব, ফাইলা 2টা ক্ষতি। 3 নম্বর রাসূলুল্লাহ ফরমান, তোমার উপরে হক হয়ে যাইব কোনো মানুষ রাস্তাঘাটে যাতায়াতের সময় তোমার কাছে জিজ্ঞাসা করব বলে, বাইরে আমি অমুক জায়গায় যাইতাম, অমুকর বাড়ির মধ্যে যাইতাম, রাস্তার সন্ধান চাইব। ও সময় আপনার আমার উপরে হক হয়ে যাইব তারে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, কিংবা তো জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা কিন্তু আপনার আমার উপরে হক হয়ে যাইব। এর লাগে রাসূলুল্লাহ ফরমান, তুমি যদি পৌঁছাইয়া দেও না তার হকর মধ্যে থাকি গেলাই। এর জন্য বিশেষ করিয়া রাস্তাঘাটে বর্তমান সময়ে
1% ছেলেরা রাস্তার মধ্যে অযথা সময় কাটাইন বাবা। রাত্রিবেলা 9টার সময় পাওয়া যায়, 7টার সময় পাওয়া যায়। রাস্তাত কোনো যদি সরকার কালবাট একটা বানাইয়া দেয়, খালবাটর মাথা পাওয়া যায় না, ও ফাক্কাত বইয়া দেখবা কয়জনে জমিয়া মোবাইল চলাইতে। এই সময় মোবাইল চালাইতে ওয়াজ চালাইনি, এক জোড়া ওয়াজ থাকে না। এই সময় ইগু ওয়াজ চালা ওয়াজ চলে না, বালা কোনো প্রোগ্রাম চলে না, বালা কোনো জিনিস শিকার মতো জিনিস থাকে না। এই সময় বেশিরভাগ আমার ধারণা নিজের চকুতো ভরসা দেখছি লুড্ডু পর্যন্ত খেলায়, বিভিন্ন ধরনের গেম খেলায় যুবক ছেলেরা, যুবক ভাইয়ান লক্ষ্য করক্কা। মোবাইল যেটা আপনার ফোনের লাগি দেওয়া হয়েছে, আর ওটার মধ্যে কিছু জিনিস আছে আপনি দেখলে অভিজ্ঞতা আপনার বাড়িব। এর লাগে মোবাইলে যেন বিভিন্ন ধরনের গেম যেটা যারা গেম বার করছে, আপনি গেম চালাইতরা সে কিন্তু টেকার মালিক হর, আর আপনি টিপাইয়া আপনার মোবাইল আপনি নষ্ট করদাম। এক মোবাইলে 4-5 বছর 6 বছর যায় না চেষ্টা করলে, আরো বেশু যা মনে করো 5 বছর যেন গেম খেলাইন 2 বছর বাদে এগু হ্যাং মারি দি ইলা হওয়া গেছে। 2 বছর বাদে ইগুর একবারে সুরত নাই, মোবাইল ইগুর খালারও নাই, বটমে হাম করে না, ঠাসে হাম করেন না, ইগু খালি টিবাইতে 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 শেষ। ইগুরও তো একটা জান আছে না পঞ্চায়েত, আসলিও জান না ইগুর, তার একটা মেশিনারি হিসাবে একটা জানর লাগানো আছে না, এই আসলিয়ত কোনো জান নাই। এর লাগি দয়া করিয়া বাইরে মোবাইল চালাইতে চালাও, মোবাইলের মধ্যে ভালো ওয়াজ আছে, নসিহত আছে, ভালো ভালো প্রোগ্রামগুলো আছে, জ্ঞানী কোনো ব্যক্তি সকলের প্রোগ্রামগুলো শুনো, বড় বড় বক্তা সকলের বয়ানগুলা শুনো। কিবা তো অনেক জিনিস শিকার আছে, তুমি তেন ভাই ভাই কারেন্টর ওয়ারিংর কাজও আছে, কম্পিউটার নষ্ট হইলে ওথারও কাজ আছে, মনিটর খারাপ হয়ে গেছে এটারও কাম নাই, মাউস বা কিবোর্ড খারাপ হয়েছে, কিভাবে ওটা কানেকশন করা যায় সব কিছু ইউটিউবের মধ্যে আছে। ওটা দেখি দেখি অনেক জিনিসগুলা শিখা যায়, ওদিকে সময় কাটাও জীবনে ফায়দা মন্দই ভাই আছে না। ইলা ভাইছি আমি বেটা টেটকাট ঠিক করে বেলাই দিছি, মোবাইল বেসে এসে ওই যে পাওয়ার টিলার দা খারাপ হয়েছে এক জিনিস বেটার জানার অভাব, সার্চ করিয়া দেখি ওবা সার আর হবা লাগা, ওবা সার হবা লাগা। আমি নিজে একদিন দেখছি পাওয়ার টিলার বেটার পার্টসও লাগানো শিখি নিয়েছি। এর জন্য অনেক জিনিস শিকার আছে, শিখো। অনেক জিনিস বানাইবার আছে, বানানি শিখো। তুমি বালা কোনো বিজনেস করতা, বিজনেসের অনেক লাইন আছে, বাইরে তুমি শিখো, সময় খাটাও, অসুবিধা নাই। এই যেন বিভিন্ন ধরনের গেম খেলাইয়া সময়টা নষ্ট করডায়, ইটা গেম খেলা নিত আমার ধারণা কোনো ব্রেইনের কোনো ফায়দা নাই। ব্রেইন বাড়ব জি না, ইটা তেমন ব্রেইন বাড়তো নাই। এর লাগি ইটাত যুবক বাইনতে মোবাইল আল্লাহকে আসতে সময় খাটাইবা না, এমবি খাওয়াইবা না, সময় নষ্ট করবা না। বালা জিনিস দেখো, জীবনে ফায়দা হইব। বালা বালা দামি দামি জ্ঞানী ব্যক্তি সকলের জিনিস দেখো, ভালা ভালা আদালত দেখো, ওটা জিনিস দেখলে, সিরিয়াল দেখলে তোমার কোর্ট কাছারিত কিতা হইব, কিতার দ্বারা কিতা শাস্তি, ওটা ফায়দা আছে, ওটা দেখতাম আমরা। ইটা না খালি গেম লিয়া ব্যস্ত, একগুলো লুড্ডু লিয়া ব্যস্ত, পয়সা দিয়ে খেলাইতে এগু যাই জীবন হন চাই যাইজ না, এগু জুয়া হয়ে যাব গিয়া জুয়া। এর জন্য দয়া করিয়া মোবাইল চালাইতে যুব সমাজ তোমার জীবনের মূল্য আছে, দাম আছে। খানো যে গুড় ঢুকাইন, 2টা ঢুকাইয়া যেন দায়ম করিয়া খালি শুনেন, এটার মধ্যে ক্ষতি আছে। আচ্ছা বাইক চালানিত, গাড়িত খুব বেশি দ্রুত বেগে গাড়ি যার আওয়াজ করছে, বা প্লেন হোক কিবা তো জাহাজ হোক, কিছু প্রয়োজনীয় ফোন করতে খানো আপনি এটা লাগাইছেন, ইয়ারফোন বা হেডফোন হয় লাগাইছেন, প্রয়োজনীয় নতুবা এগুলা কুলকা দায়ম করিয়া যদি ইগু খালি লাগাইয়া চালান, তাহলে আপনার খানোরও ক্ষতি আছে। আল্লাহ আপনার এত বড় এক নিয়ামত দান করছে, খানটারে জীবনে নষ্ট করিও না। এখন বুঝতে না রে যুবক, একদিন না একদিন বুঝবাই, বেশি দিন যাইতো না, বয়স সামান্য হইতে আপনার খানো ধরি লাইব। যাই না আপনি ইএনটি বিভাগের ডাক্তারের কাছে, নাক কান গলা বেশিরভাগ এখন খানোর মধ্যে রুগী বেশিরভাগ পাওয়া যায় বলে, এখানে একমাত্র অধিক মোবাইল চালানির কারণে খানো বেশি বেমার পাওয়া যায়, খানো বেশিরভাগ বেমার পাওয়া যায়। আর সাইনাস বেমার একটা আছে না, সাইনাস বেমার যেটা আছে, এটা বর্তমান সময়ে খুব বেশি বাড়িছে। তার কারণটা কি, এটা আবার সার্চ করিয়া দেখা গেল ডাক্তার হলে এটা ব্যাপারে বেশিরভাগ রিসার্চ করছেন।
আমিও একদিন ডাক্তারটা একদিন প্রশ্ন করলাম বলে এই রোগটা বেশিরভাগ পাওয়া যায় তার কারণটা কিনা। তখন ডাক্তারটা কইলে আমরা এটা রিচার্জ করিয়া দেখছি বেশিরভাগ মানুষে খুব স্পিডে এখন ফ্যান চালাইয়া ঘুমাই না। আগে ফ্যান আসুন আগর জমানা, ইটা বেমার আসলেও না, স্পিডে বাতাস লাগে না। হোক স্পিড না হইলে এখন হয় না। একটা আছে সিলিং ফ্যান, তুফান লাগে ওলা না। আর 2 নম্বরে ফাও আরে দেওয়া লাগে, ফাওয়ার তোলা ঠান্ডা হইতো। সেও 2টা 3টা লাগাইয়া ও যে না হয় স্পিডে বাতাস লাগে আর দুলা বালি উভয় সারা মিলিয়া বেশিরভাগ ফ্যানের বাতাস থাকিয়া মানুষের সাইনাস রোগটা বাড়িয়ে দিচ্ছে। মহিলাগুলোর সাইনাস কম যাইয়া দেখুন জানি। তবে এটা পরীক্ষা করে দেখবা যে মহিলা ফ্যান বেশি চালাইন, ফ্যানের তলে বেশি তখন খুব স্পিডে বাতাস লাগে, তাহলে সাইনাসে ভাইয়া আসছে। এর লাগিয়া বাইক চালাই আপনার মুখও আপনার কিতা করতে আস মাস্ক লাগাইতা, নতুবা আপনারও এই রোগে ভাই নিব। যার জন্য 1 নম্বর রাসূলুল্লাহ ফরমায় রাস্তার মধ্যে তুমি তাই অযথা সময়টা নষ্ট করিও না। 2 নম্বরে আল্লাহর রাসূলে ফরমান আমানতের খেয়ানত করিও না। আপনার কাছে কেউ না কিছু টাকা রাখছেন, মসজিদের ক্যাশিয়ারের কাছে টাকা রাখছেন, মাদ্রাসার সেক্রেটারির কাছে টাকা রাখছেন, রাখতে সময় যদি কোন বাইরে সম্পদটা আপনার কাছে আমানত রাখলাম, বলে বোন গো তোমার কাছে আমি কিছু সোনা আমানত রাখলাম, হওয়ার লগে লগে যদি তাই আমানতটা লাড়ই না তাহলে খেয়ানত হয়েছে না। আর যদি লাড়িলাইন এটা আবার খেয়ানত হয়ে যার। আর দিতে সময় যদি কোন বলে নেপকা সময় মতো পাইতাম, তুমি লাড়াছাড়া করলে কোনো বাধা নাই, তে অসুবিধা নাই। এর লাগি মুখের মধ্যে মাত আছে আমানত, বলে বাইরে তোমার কাছে আমি একটা কথা কইলাম, সেই কথা খান্তা অন্যর কাছে কইও না, তোমার কাছে আমানত রাখলাম। ইলা যদি এখন কথা যদি কন তাহলে জানিয়া রাখবা এই আমানতরে কখনো আপনার আমার খেয়ানত করতাম না। রাসূলুল্লাহ ফরমান তুমি তাই ওঠার জামিন হয়ে যাও, আমিও তোমাদের জামিনদার হইব। 3 নম্বরে আসছে কি ওয়াদার খিলাফ। জীবনে আপনি ওয়াদা করছেন বলে বাইরে আমি তোমার কাছ থেকে 500টা বা 1000টা টাকা আনলাম, আমি আওলাদ হিসাবে অমুক দিন দিলাইমো। দিন ধার্য করছেন, ধার্য করিয়া দিনের ওয়াদার খিলাফ করতা না। যদি সময় মতো দিতে পারেন না আবার আপনি বন্দার কাছ থেকে 11 দিন খুব টাইম লগা, ওয়াদার খিলাফ আপনি কখনো করতা না। কিবা তো কোনো মহাজনের কাছে খরচ খাইছ, খাইতে সময় বা আনতে সময় কইছেন অমুক দিন বা এই বছর ক্লিয়ার করিলে ওয়াদা করছেন না নি, বাদে দিছেন না এই বছরই দাঁড়ে দিও নাই, চৈত্র মাসি দাঁড়ে দিও নাই। এইভাবে যেন ওয়াদার খিলাফ করা, কিবা তো ভাই অমুক দিন তোমার সঙ্গে আমি যাইমো, এইভাবে যেন ওয়াদা করছেন। কিবা তো বাইরে আমার বঞ্জি গুতা তোমার লাগি বিবাহ দিমো হইয়া হয় বাই ভূতর বা বাড়ি ভূতর কাছ থেকে শরীর হয়তো খুব হানি হয়েছে, বুঝাইছে। ওয়াদা দিছেন না নি বলে ওই আমার বঞ্জি গু দিলাই মু ওলা কোনো সময় হয় না নি, বাদে কই না না হইতো নাই, অমুকে মানেন নাই, দেওয়া যাইতো নাই। এইভাবে যেন কোনো সময় ওয়াদা করাই। আর কোনো ভাইয়ে যদি জীবনে যদি কোনো মহিলারে জীবনে আশ্বাস দেয়া যদি তাকে ওয়াদা করিয়া তাকে বলে বয় তোমারে আমি বিবাহ করমু, তোমারে আমি জীবন সাথী বানাইয়া জীবনটা কাটাইমু, আল্লাহর বান্দা ওয়াদা করছেন, মহিলারে একটা আশ্বাস দিছেন, পরবর্তীতে কিন্তু মহিলারে তেন বিবাহ করলা না, সারা জীবন মহিলার কাছে তেন ঋণী রইলা। মহিলা সারা জীবন আফসোস করব, অভিশাপ দিব, সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব, খান দিব আল্লাহ আমার জীবনে অমুকে আমারে আশ্বাস দিছিল, আজকে নৈরাশা করছে, আমার দিকে তাকায় না। মহিলাটা এইভাবে সব সময় আল্লাহর দরবার কি করব, সব সময় বিচার দিব, খান দিব। এই বিচারের কারণে মজলুম মহিলা যখন আল্লাহর কাছে এখান দিয়া দোয়া করব, যার কারণে পুরুষ হয়তো ওই মহিলার বদদোয়ার কারণে আমার জীবনে আর সুখ শান্তি না আসতে পারি। যদি ইলা কোনো মহিলাওয়ালা আশ্বাস দেয়, কোনো জায়গা তিলা ঘটনা হয় মহিলা কথা দে বাদে পুরুষে আর এলাও করে না, ইলা ওই নারী কোনো জায়গায় হইল ওয়াদা দিল, ওয়াদা দিয়া বাদে কিয়র ওয়াদার খিলাফ। ইলা যদি কোনো মহিলা বা কোনো মহিলার বাবা কিংবা তোমায় জীবনে আশ্বাস দিছেন, পরে কিন্তু সেই ছেলের সঙ্গে বিবাহ দিন না, ছেলেটা সারা জীবন আফসোস করে আর কান্দের, তার বদদোয়ার কারণে হয়তো আপনার মেয়ের জীবনে সুখ না হইতে পারে। ওয়াদা দিছেন না, কোনো অসুবিধা নাই, আর ওয়াদা দিয়া যদি তার খিলাফ করেন জীবনে আপনি বরবাদ হইবা। 3 নম্বরে 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান
তুমি তান আরেকটা জিনিস তাকি বাঁচার চেষ্টা করিও। আল্লাহ রসুলে ফরমান জুলুম তাকি বাঁচার চেষ্টা করিও। জুলুম মানে টেকা দিয়ে জুলুম করা হয়, কোনো সময় মাত দ্বারা জুলুম করা হয়। মোটামুটি যে কোনো মানুষের উপর জুলুম আমরা করতাম না, জুলুম তাকি জীবনে বাঁচার আমরা চেষ্টা করতাম। জুলুম হয় না কত প্রকার, কত রকমের জুলুম আছে। আপনার যদি আমি গাড়ি কান চুরি করি নেই গিয়ে আখতা, এগুলো একটা জুলুম নানি, ক্ষতি করছেন নানি আপনি। মোটর চুরি ও ইগুও জুলুম, ব্যাটারি চুরি ইগুও জুলুম। এনর জায়গা দাবিয়া নিছুন গিয়ে খা জুলুম, এনরে মারি দিছ তাও জুলুম। এই ধরনের জুলুম হইতো না যে জুলুমের কারণে হি মানুষ মজলুম হয়ে যায়, মানে হে দুঃখ পাইয়া খান দিলা। তুমি তান জুলুম তাকি বাঁচিও। আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় খবরে প্রকাশ, কোন মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, স্বামী জুলুম হড্ডা খুব বেশি। কোন বাড়ির মধ্যে দেখা যায় নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ আরবি as-salatu alan nabi was-salamu alar rasul ash-shafi'ul abtai wa muhammad ana maktunum bi tami'un fi qurbihi rabbi ajjil bihi alayya yasfu mashrabi as-salatu ala nabi was-salamu ala rasul ash-shafi'ul abtai fadlu ahmad ma ghafa sharqiha wal maghriba ya rasulallah ya khairu kullul anbiya as-salatu ala nabi was-salamu ala rasul ash-shafi'ul abtai wa muhammad amma ba'd। আজকের এই পবিত্রতম আজিমুস শান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানীয় ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনের, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এইবারও সানখানি গ্রাম সবে মেহনত করিয়া কোরআন হাদিসের আলোচনার একদিনই নেক মাহফিল আয়োজন করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের অনেক অসুবিধার থেকে বিরত রাখিয়া নেক এক মজলিসের মধ্যে আল্লাহ আমরা প্রত্যেকের জমা হওয়ার তৌফিক এনায়েত করছেন। সবে হোক আলহামদুলিল্লাহ। অপারটা রাসূল লাগে তোরাও বাড়িয়া তোরা সময় লাগা খাওয়া আরাম পাইতা না বাদে। যাই হোক, তো আমরা কোরআন হাদিসের আলোচনা আমরা সময় সুযোগ পাইছি, আমরা শুনি। আর খেয়রের নসিহত শুনতে এখন খেয়রের অভাব নাই। সোশ্যাল মিডিয়া তো উন্নত হয়েছে, নেটর মাধ্যমে আমরা সবে শুনিয়া। অতএব ঘন ঘন ওয়াজ মাহফিল আগেইলা, অত ওয়াজ মাহফিল আসলো না, ঘন ঘন ওয়াজ মাহফিলর জানার কোনো অভাব নাই। অভাব হইল গিয়া আমলর, ওলা নাই, সবর জানা আছে। প্রচুর জায়গাত মাহফিল হয়, প্রায় জায়গাত মাহফিল নিয়ে আলোচনা, মাহফিলের মধ্যে আলোচনা হয়। তারপরেও আমরা দেখা যায় কিছু ধরনের কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বুড়া কাজের মধ্যে লিপ্ত, সেও শয়তানের দোকার মধ্যে পড়িয়ার সেও আসন নিজর অভ্যাস বানাই নিছেন, অভ্যাসে পরিণত হয়ে গেছেন গিয়া। এর জন্য আমরা শ্রেষ্ঠ জাত, মানব জাতির আল্লাহর যাতে সর্বশ্রেষ্ঠ সুন্দরভাবে সৃষ্টি করছেন, আমরা আল্লাহ বিবেক জ্ঞান সবথেকে বেশি দান করছেন। আমরা আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন, সেও চিরস্থায়ী না, সব একদিনই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। এখানে আমরা সবর বিশ্বাস আছে।
কবরস্থান দেখার পরে কোনো সময় ভয় লাগে, ডর লাগে। আরে কত মানুষ কবরস্থান শুইয়া আসনি মানুষগুলা আমরা আল্লাহান দুনিয়াত হাঁটিছন, খাইছন, ঘুরিছন, আজকে নাই কবরবাসী। দেখলে মনে হয় না মনে হয় ইলে একদিন আমরাও যাইমু, ই কবরবাসী হইমি, কবরস্থানও আমরাও থাকমু। আমরা কিন্তু কবরস্থানও থাকমু, কবরের হালত বরজখর জিন্দগিত তো ওলা অন্য মানুষ ওলা দেখব, কিন্তু কবরের জিন্দগি, বরজখর জিন্দগি বড় কঠিন জিন্দগি। রসুল্লাহর সাহাবিরা কবরস্থান দেখার পরে খান্দিতা, চকুর পানি ছাড়তা। তো আল্লাহর রসুলে কয়েক ক্ষেত্রে কইছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের গড়রে তুমি তেন কবর বানাইও না। এক জায়গাত কইছেন গড়রে কবর বানাইও না, ও কারণে গড়র তুমি তেন নমাজ পড়িও, বরকতান হিসাবে গড় নমাজ পড়িও, গড় ইখান কবর আল্লাহান বানাইও না। কারণ কবরস্থান তো একবারে ঠান্ডা, এনে কিছু আসিল জি না, কিচ্ছু নাই। একমাত্র আমরা গিয়া যদি জিয়ারত করি, পড়াশোনা করি, দোয়া করি, মাগফিরাতর লাগে, ও অতটুকের থেকে বেশি কিচ্ছু নাই। ইনো মানুষ যাতায়াত নাই, থাকাও নাই, খেয়েও ইনো গিয়া ডুল ডফকেও বাজাইতে পারতা নাই না। এখন তো আরও নতুন দেখা যায় সোশ্যাল মিডিয়াত আরম্ভ হয়েছে কি কবরের ভাষা গিয়ে ডুল ডফকি বাজানো। হ্যাঁ দেখছেন নি আপনারা, বাজদা বাজানিও, এটার থেকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে রাসূলুল্লাহ কইছেন, তোমাদের গড়রে তুমি তেন কবর বানাইও না। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। গড়রে তুমি তেন কবর বানাইও না, তোমার তার গড় কুরআন শরীফ তিলাওয়াত করিও। গড় কুরআন শরীফ তিলাওয়াত করলে গড় আল্লাহর রহমতর ফরিস্তা গলা সাজাওয়া হরণ, ই গড় রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। এর জন্য গড় এখানে খাওয়ারে কবরস্থান আল্লাহান মুর্দা আল্লাহান বানাইতাম না। আবার আল্লাহর রসুলে সাহাবায়ে কেরামগুলোরও কইছেন, কবরস্থানের দ্বারত তুমি তার সময়ের নষ্ট করিও না, দিল মুর্দ হয়েছে। কবরস্থানের দ্বারত সময় অধিক নষ্ট করলে দিল মুর্দা হয়ে যাব। বলে সেনে দিল মুর্দ হইব, কবরস্থানও যাইতা, পড়াশোনা করতা, কবর দেখে ডরাইতা, দিল ডর থাকতো কবরের আজাবর হতা। দ্বারা বইয়া সব সময় যদি খালি খেলাধুলা, হাসি ঠাট্টা, আনন্দ করেন, তখন কবরস্থানের যে কবরের আজাবর ডর, কবরের ডর ইটা মানুষের দিল থেকে সরি যাইব। হে সাধারণ কবরস্থান আর মনে করতো না, নামে খালি কবরস্থান হইব, কিচ্ছু তার দিলও আসতো নাই, দিল শক্ত ভাত রয়েছিল। এর লাগে কবরস্থানের দ্বারা অযথা সময় নষ্ট করা আল্লাহর রাসূলে আবার নিষেধ করছেন। আমার তোরা ইঙ্গিত দেওয়া হয়েছে, কইসন বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের আলোচনার যাইমু, লগে কইসন তোরা মোবাইলের ব্যবহার বুঝাইছে। মোবাইলের উপরে ওয়াজ হইতো বলা না, মোবাইলের উপরে ওয়াজ কেনে ওয়াজের মাত আই গেল। আমি নিজে নিজে বিবেচনা করতাম, মোবাইল তো বালা জিনিস, মোবাইল চালাইলে বহুত ফায়দাজনক। আগে সময় আসলো মানুষ মারা যাওয়ার পরে আমরা ছোটোবেলা দেখছি খবরিয়া যাইতাম, ইয়তের খবর লইয়া খবরিয়া আওয়ার ঘরে মাটি দিতাম বলা না। খবরিয়া আইয়ার কইতরা বলে আই যাবা এরা ভালো গইয়া আই যেতরা অমুক টাইমে আইবা, সে কইতরা ইয়া আল্লাহ অমুক জায়গাত খবরিয়াও নাই, আর কোনো কুটুম গাছের খবর নাই রে, তোরা দম লাগো। কিন্তু এখন কত সহজ হয়েছে, আপনার মিনিটের ভিতরে সব খবর লওয়া যায় বলা না, 1 মিনিটও লাগে না, কল করলা খবর গেল গিয়া। কিন্তু মোবাইলটারে লাইনে যদি ব্যবহার করে জিন্দগিত ফায়দা আছে, আর বেলাইনে ব্যবহার করলে বরবাদ ধ্বংসর হতে যাইবা। তো আমি আমার বিষয়ের উপরে আলোচনা যাইয়ার প্রথমে আমি 6টা জিনিস নিয়ে আলোচনা করি, যেহেতু মোবাইলের মায়াত আইসে গতিকে 6টা বিষয় নিয়ে আমি আলোচনা করিয়া এরপরে আমি আমার আয়াতে করিমাত আমি যাইয়া। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পবিত্র কালামও আছে 18 নম্বর পারা সূরা নূর, ও নূর সূরার ও আয়াতের ব্যাখ্যা তাঞ্চন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন, রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামগুলোরে কইলা, ও সাহাবীগণ তুমি তাই 6টা জিনিসর জামিন হয়ে যাও, আমি যদি জামিন হয়ে যাও কিয়ামতের দিন আমিও তোমার তানোর জামিনদার হয়েছি। মানে 6টা জিনিসরে পরহেজ করিলা বাঁচি যাও, আমি রাসূলুল্লাহ তোমার তানোর কিয়ামতের দিন জামিনদার হয়েছি মুগিয়া, মানে আমি তোমার তানোর পুরা জিম্মা লইলাম।
হক্কা সুবহানাল্লাহ। 6টা জিনিস কিতা কিতা ও 6টা কইমু, এই 6টার মধ্যে নিশ্চয় হয় দামন দইতাম বাড়ি কিছু আলোচনা আইজি বলিয়া। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 6টা জিনিস সম্পর্কে কইলা একটু আমরা শুনি না, কিতা কিতা? দোয়া করিলে ইতাম সাইয়ার যদি আপনারা খেয়েও যদি মসজিদের ঘর খানো সাহায্য যদি করেন, মসজিদের খাজ আছে দেখলাম অসম্পূর্ণ অনেক খাজ, ওয়াজুখানার খাজ আছে, পুষ্করিণীর সামনে মাটিও লাগে, প্রচুর মাটি লাগে, মাটি না হইলে পুষ্করিণী বড়া নিজার না আসে না, নিলে মাটি বড়াই তারা কোন যায় বড়াইলে গো বালা। আজকাল এটা পুষ্করিণী দরকার নাই, বড়াইয়া বালা বোরিং সিস্টেম করে মোটরে পানি তুলে অজু করবা সুন্দর হয়ে যাব গিয়া মসজিদ। মাশাল্লাহ বহু সুন্দর, আন্দাজি জলদি আমরা বাঙ্গিয়া লাভ নাই। বাকি খাজ আপনারা আগুয়াইতা নিশ্চয় আপনারা চিন্তা ধারণা করছেন। উঠান মাটি বর্ত লেভেল হইতো, লেফটিন মানে ফসরাবাল বনি গেছে গিয়া, মেসাবর আলাদা রুম, বাচ্চারা পড়ার রুম ওটা বন্ধ, ও তারপরে গিয়ে আস্তে আস্তে সেটিং হইয়া মসজিদ বানাই দা। মসজিদ বানাইতে পয়সা লাগবে না, না কোন চায় কত টাকা লাগবে? একবারে 8cc ছাড়া তো কোনো মাত নাই। 8cc যদি বানাইতে চায় কমপক্ষে 30 লক্ষ টাকার দরকার। 30 লাখ না হইলে কমপ্লিট হইতো নাই। গড়ের বিটা উষা দেওয়া লাগবো রোড লেভেল ওলা রানি, বা এর থেকে আরও উষা বানাইতে হইলে আল্লাহ তার কুদরত দিয়ে সাহায্য করতা, আর আপনারা হরনমনে সাহায্য করতা। বর্তমানে ও মসজিদের কিছু খাজ আছে মাটি লাগে, ওটা মাটি বর্ত আল্লাহর ওয়াস্তে আপনারা যে যেতে পারেন। মাশাআল্লাহ 8cc 5টা ফিলার দেবো হয়ে গেছে গিয়া। সামনে 5টা লাগে, 6টা না 4টা, মাঝখানো 2টা, 6টা লাগে। বড় করে বানাইলে 6টা, সামনে 5টা হয়ে গেছে গিয়া। একটা ফিলার একটা করে ফিলার যদি কেউ দেওয়ার খেয়াল তাকে দেখো, এত দোয়া করিলে। আচ্ছা 50 টাকা রাখো, 20 টাকা লাগা। আচ্ছা মহিলা খুব জুলুম করছে বরিশালের যে মতো মরছে সেই মতো তার স্বামীটা মরে যেন ইনশাল্লাহ। তার 50 টাকা ঘুরে দাও, 50 টাকা ঘুরে দাও। আমার ভাই জিন্দগির মধ্যে মেয়েকে এত জুলুম করে, জুলুম জুলুম তো জুলুমের আজকে ওয়াজ হইছে, জুলুম হতাম। আল্লাহ আপনার বন্দায় বড় কষ্ট পাইয়া জীবনে মজলুম ব্যক্তি দোয়া চাইছেন, মসজিদর ঘর 50টা টাকা দিছেন। আল্লাহ আল্লাহ আপনার বন্দা মজলুমের দোয়া আপনি কবুল খান্তা করো। আপনার বন্দার সুবিচার খান্তা আপনি যেটা করবা সেই ফায়সালা খান্তা করো, আল্লাহুম্মা আমিন। আসন নীলার কেউ দেনওয়ালা ও আরেকজনে দিছেন 100 টাকা। যে দিবার বা আগে হয়তো দিলাইছে, এখন আমি কইলাম আর দোয়ার আগে, আর আমি তো চান্দা হারিও না বুঝেছি, বেশ উঠিছে না আমার কইতরা হিসাবে। আমি তো চান্দা আসলে হারিও না, আমার নামে দেন না কিতার লাগে মানছি বুঝেছি। এই ব্যাপারে আমার নাই আলিয়া মশা বইলে ও এখন দিলাও না আপনারা। যার কারণে বিশেষ করে আলিয়া মশা বইলে সারায় দিলাও নে। ও 500 আইছে মাশাআল্লাহ। ও আমার এক যুবক ভাই লিয়েছেন হতো, ও নিতাম হেরানে গেছি। বার আমি আরেকবার যাইতাম একটু থাড়া উড়া, আর মনে আব্দুল হাকিম সাহেব থানো থাড়া উড়া ওইব ইনশাল্লাহ। আগে দিলে বেশ করি। আপনার নাম? সাজিদা আহমদ 100। আপনার নাম? নাম কইছ না, তোমার নাম কি দা? হ্যাঁ সাইমুদ্দিন। সাইমুদ্দিনে দিছেন 100, আরেক ভাইয়ে দিছেন 200, আর একজনে 500 টাকা দিছেন। আল্লাহ তান্তানোর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমারও এক যুবক ভাইয়ে দিছেন 200 টাকা, খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। ও আরো আইছে 200 টাকা। আল্লাহ আপনার বন্ধকগুলোর সৎকারে কবুল ফরমাও। যে যে মকসুদে দিত্রা তাদের নেক মকসুদ খানাইন তারা আপনি ফুরা করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধকগুলোর দুনিয়া এবং আখিরাতের বালা এখানটা নসিব ফরমাও। আল্লাহ মসজিদের ঘর জ্বালা দিল কুলিয়া সাহায্য করদাই তা বন্ধকগুলোরে গরিব করিও না, অভাবী বানাইয়া জমিন খান্দাইও না ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধকগুলোর দিলর নেক মকসুদ রে আপনি ফুরা করি দেও আমিন। আজকে আমি কইলাই তাড়াউড়াও করিয়ার, আমি যে বাড়ি খানিত যেতাম এই বাড়িও জলদি খাইয়া দৌড়াই, সময় নাই। বেড়া খাইয়া ওয়াজ হয়ে গেছে গিয়ে 3টা ওয়াজ। আমি 2টা রাখি, মাগরিব পরে একটা, 9টা একটা। ও 100 টাকা বাচ্চা দিছে 50, আর 200। ভুলবশত ওয়াজ আরেগু কোনবা হয়েছে, এগুলো আমি ডায়েরি এন্ট্রি করছিলাম, মনে রয়েছে না। যেন দাওয়াত দিছিল যেমনি দিয়া থইসলে আর ও তাইন রাহে লিল্লা। ফোন আইছে আপনার 15 তারিখ না 16 তারিখ, হুজুর মনে আছে দিও শেষ। আর ওয়াজর দাওয়াতটা কোন আমল দিয়েছেন আমরা ডায়েরি এন্ট্রি করতে পারছি না, তাও কনফার্ম না। আর আমি এটা মনেও নাই বিলকুল। এটা কোনো সময় ওলা ব্যতিক্রম হয়ে যায়।
আর আমি তো আপনার আরও এলাকাত প্রোগ্রাম লইয়া আর এখন দেখা যায় কিন্তু যাওয়াও লাগে নাচ না গেলেও উপায় নাই যাওয়ার কথা আমার 10টা হস্তাম পারি আননি আল্লাহ তৌফিক দিতা যতটুক পারি 10টার জায়গা হয়তো 10:30 10:30 গিয়ে আবার ফসা লাগবো এক ব্যতিক্রমে 3 প্রোগ্রাম হইলে বড় কষ্ট খালি হন আর আমি দেখি আর কিন্তু রিসিভার করি না বুধবাইত্রা আমি আসি আর মাহফিল মনে হয় তাড়াহুড়া করডার কারণে ইনশাল্লাহ আর বাঁচলে কোনোদিন আইলে টাইমে ইনশাল্লাহ হলে লম্বা আলোচনা করমু জমাইয়া গুলমুল 1 ঘন্টা ওয়াজ করছি ইনশাল্লাহ কোনোদিন আইলে 1.5 2 ঘন্টা সময় দিমু অসুবিধা নাই আর আজকে আমি বিপদী মানুষ বুঝাইতে হয় বিপদীর উদ্ধার ফরক হয় জানাইলে লম্বা আলোচনা করলাম উপায় নাই বাদে হিনু মহফিল চিত্রি গেলে হিনু 10টায় টাইম দিছ ন জায়গাত মনে করুক 10:30 গেলে কি খাবার দেওয়া যাইব আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আল্লাহ আমার এক বাইয়ে দিছ না 200 টাকা আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও খে কোন নিয়তে দিতরা খে কোন মকসুদে দিতরা আল্লাহ তামামর মকসুদ খানাইন তারা আপনি পুরা করে দাও ইয়া আল্লাহ আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা